লিমিটের অঙ্কগুলো আমরা কিছু টেকনিকের সাহায্যে খুব সহজে করতে পারি। আজকে আমরা মূলত সেই সকল টেকনিক এবং শর্টকাট নিয়ে আলোচনা করব। লিমিট অ্যাট ইনফিনিটি আমরা যদি কোশ্চেন দেখে থাকি তাহলে এই ধরনের কোশ্চেনের সম্মুখীন আমরা আগে হয়েছি। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে একটা ভগ্নাংশ থাকে, তো আমরা জানি ভগ্নাংশের লব থাকে উপরে, হর থাকে নিচে। তো এই ম্যাথগুলো আমরা শর্টকাটে করতে পারি কিভাবে? নিয়মটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে লবের অর্থাৎ নমিনেটরের বা লবের হাইয়েস্ট পাওয়ার কোনটা। হাইয়েস্ট পাওয়ার যুক্ত পদ হচ্ছে এখানে 2x² এবং হরে অর্থাৎ ডিনোমিনেটরে হাইয়েস্ট পাওয়ার যুক্ত পদ হচ্ছে এখানে 3x³ আমরা বাকি পদগুলা ভুলে যাব, শুধুমাত্র হাইয়েস্ট পাওয়ার যুক্ত পদগুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি, যেগুলো বাদ দিছি শুধু থাকতেছে উপরে 2x³ আর নিচে থাকতেছে 3x³। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x³ কাটাকাটি যায় এবং ফাইনালি আলটিমেটলি থাকে হচ্ছে 2/3, রাইট? 2/3। আমরা এটার যে জেনারেল প্রসিডিউর সেটা পরে দেখব, আগে শর্টকাটটা বুঝে নিই। শর্টকাটটা হচ্ছে যদি উপরে x³ নিচেও x³ মানে পাওয়ার দুটো সমান হয়, হর এবং লবের পাওয়ার দুটা হাইয়েস্ট পাওয়ার যদি সমান হয়, তাহলে আমার লিমিটেড ইনফিনিটির ভ্যালু হচ্ছে 2/3। লিমিট অ্যাট ইনফিনিটির ভ্যালু হচ্ছে 2/3। 2/3 মানে সহগগুলার ভাগফল, সর্বোচ্চ ঘাতের পদের মানে সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগগুলার ভাগফল 2/3। ভেরি ইজি। আমরা জাস্ট এখানে কোশ্চেনটা দেখব যে পাওয়ার দুটো সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে 2/3 যেটা আসবে সেটা অ্যান্সার। পরের কোশ্চেনটাতে দেখি। এখানে দেখতে পাচ্ছেন যেটা লবের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 5 এবং হরের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3। তাহলে আমি যদি এই সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ দুইটার ভাগফল নেই তাহলে আসবে হচ্ছে 2x⁵/3x³। তাহলে যদি আমি x⁵/x³ কাটাকাটি করি তাহলে থাকতেছে হচ্ছে 2x²/3, মানে এক্সটা উপরে থাকতেছে। এখন যদি এখানে ইনফিনিটির ভ্যালু বসাই, সামথিং ইন্টু ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে ইনফিনিটি। তার মানে আমি বুঝতে পারলাম লিমিট অ্যাট ইনফিনিটির ম্যাথগুলোতে যদি লবের পাওয়ার বড় হয় তাহলে অ্যান্সার হবে ইনফিনিটি। এবার 3 নম্বর এক্সাম্পলটা খেয়াল করেন। এখানে আমরা হাইয়েস্ট পাওয়ার দেখতে পাচ্ছি 2x³ আর এখানে হরের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3x⁴। আমরা যে হাইয়েস্ট পাওয়ার যুক্ত পদ দুইটার ভাগফল নেই তাহলে আসবে 2x³/3x⁴। তাহলে x³/x4 কাটাকাটি গিয়ে নিচে থাকতেছে 3x, তাহলে আসতেছে হচ্ছে 2/3x। এখন আমি যদি এখানে ইনফিনিটি বসাই, এক্সের জায়গায় ইনফিনিটি বসাই, 1/0, দ্যাটস ওয়াই আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0। ঠিক আছে, এখানে ইনফিনিটি বসালে অ্যান্সার আসবে 0। তার মানে আমি বুঝতে পারলাম যে আসলে এখানে যেটা হচ্ছে যদি হরের পাওয়ার বড় থাকে তাহলে অ্যান্সার আসবে 0। তাহলে আমি যদি ইন সামারি করি, সর্বোচ্চ পাওয়ার দুটো ইকুয়াল হলে অ্যান্সার হবে সহগগুলার ভাগফল। লবের পাওয়ার বড় হলে অর্থাৎ উপরের পাওয়ার বড় হলে অ্যান্সার হবে ইনফিনিটি এবং হর অর্থাৎ ডিনোমিনেটরের পাওয়ার যদি বড় হয়, হরের পাওয়ার বড় হলে অ্যান্সার হবে 0। এভাবে আমরা সিম্পল কনসেপ্টের সাহায্যে খুব এমসিকিউর জন্য শর্টকাটে অ্যান্সার করতে পারি। তো এখানে আমরা জেনারেল প্রসিডিউরটা অ্যাপ্লাই করছি। যদি রিটেনে আসে তাহলে কিভাবে করবেন সেটা হচ্ছে হর ও লবকে সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। এখানে হরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x³, লবের সর্বোচ্চ পাওয়ার x³, দেন আমি x³ দ্বারা ডিভাইড করে দিছি। এখানে
হরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স কিউব, দেন আমি এক্স কিউব দ্বারা ডিভাইড করে দিছি বা এক্স ইনভার্স 3 গুণ করছি, রাইট? হরকে লবের সর্বোচ্চ পাওয়ার দ্বারা ভাগ এবং হরকে হরের সর্বোচ্চ পাওয়ার দ্বারা ভাগ। দেন আমরা সিম্পল এই সূত্র যদি অ্যাপ্লাই করি 1/x ইকুয়াল টু ইনফিনিটি, মানে লিমিটিং ভ্যালু বসাই দিলে আসবে কি 1/x ইকুয়াল টু 0, 1/x ইনফিনিটি ইকুয়াল টু 0, ঠিক আছে? নেক্সট টাইপটাতে চলে যাচ্ছি। এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি, লিমিট x টেন্স টু 5 x কিউব বাই 5 কিউব বাই x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এইটা লিমিটিং ভ্যালু আমরা শর্টকাটে বের করতে চাই। তো এখানে একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 5। এখানে যদি 5 বসাই তাহলে জিনিসটা অসংজ্ঞাতে চলে আসে, সো 5 বসাইতে পারবো না। কিন্তু আমি যদি x টেন্স টু 5 মানে 5-এর কাছাকাছি, মানে 5 থেকে একটু কম বেশি হইলে নিয়ে বসালে সমস্যা হয়। 5 বসালে অসুবিধা, কিন্তু 5-এর চেয়ে একটু কম বা 5-এর চেয়ে একটু বেশি বসালে কোনো অসুবিধা নেই। এখন আমরা মূলত এই কাজটাই করব যে x টেন্স টু 5 হলে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস মাইনাস 0.01। আচ্ছা, এখানে বলে রাখি সংখ্যাটা আমরা আরও যত ছোট নিব, যেমন 0.00001, 0.0000001, তত বেশি আমার অ্যাকুরেট অ্যান্সার আসবে। তো আমাদের নর্মালি আমরা এভাবে চিন্তা করতে পারি যে 5-এর সাথে প্লাস মাইনাস 0.05 প্লাস মাইনাস করে আমরা মান বসাবো। একবার প্লাস নিয়ে মান বসাবো আর একবার মাইনাস মান নিয়ে মান বসাবো। প্রথমে চিন্তা করুন, আমরা যদি চিন্তা করি x টেন্স টু 5 মানে x 5 না, কিন্তু 5-এর চেয়ে একটু বেশি তো হইতে পারে। আমি x টেন্স টু 5 হলে বলতে পারি যে x ইকুয়াল টু 5.01, মানে 5-এর চেয়ে খুব সামান্য একটু বেশি, হালকা একটু বেশি। দেন যদি আমি মানটা বসাই দিই এখানে, তাহলে আমার 5.05 হোল কিউব মাইনাস 5 কিউব বাই 5.05 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, দেন অ্যান্সার আসতেছে হচ্ছে 7.5। এখানে কিন্তু শেষ না, আমাদেরকে আরেকটা জিনিস যাচাই করতে হবে, সেটা হচ্ছে মাইনাস করে। আচ্ছা, 5 থেকে যদি আমি সামান্য একটু বিয়োগ করি, 0.01 বিয়োগ করি, তাহলে x ইকুয়াল টু আসে হচ্ছে 4.99। তাহলে এখন আমি তো 5 বসাতে পারবো না এখানে, কিন্তু 4.99 বসাতে পারবো, রাইট? তাহলে এখন যদি 4.99 বসাই দেখি এখানে, ওকে, x এর জায়গায় 4.99, তাহলে আমার অ্যান্সার আসতেছে হচ্ছে 7.5। আমার অ্যান্সার আসতেছে 7.5। তো এখানে খেয়াল করুন যে তার মানে আমি বুঝতে পারলাম 5-এর চেয়ে খুব সামান্য কিছু যোগ বিয়োগ করে আমাদের একই অ্যান্সার আসতেছে, ঠিক আছে? মানে লেফট হ্যান্ড সাইড লিমিট আর রাইট হ্যান্ড সাইড লিমিট, এই দুইটা কি সমান? দুইটাই 7.5, দুইটা হচ্ছে 7.5। তার মানে x টেন্স টু যদি 5 হয়, 5-এর কাছাকাছি হয়, তাহলে আমি বলতে পারি যে লিমিটিং ভ্যালুটা আসলে 7.5ই হবে। দ্যাট মিনস আমার অ্যান্সার আসতেছে লিমিটিং ভ্যালু 7.5, ঠিক আছে? এভাবে আমরা শর্টকাটে, আমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে, যে কোনো ম্যাথ আমরা এই টেকনিকে অ্যাপ্লাই করে অ্যান্সার বের করতে পারি। আরেকটা ম্যাথ দেখি এখানে, x টেন্স টু 0 মানে x নট ইকুয়াল 0 বাট 0 কাছাকাছি। তার মানে আমি এখানে বলতে পারি যে x ইকুয়াল টু 0.0 সাথে প্লাস মাইনাস 0.01, অর্থাৎ একটু কম বা একটু বেশি, প্লাস মাইনাস 0.01। তো এটা করার আগে আমাকে অবশ্যই, যেহেতু এখানে সাইন এক্স আছে, আমাকে ক্যালকুলেটরটাকে অবশ্যই প্রিভিয়াসলি ম্যাথ করার আগে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে, রাইট? তারপর রেডিয়ান মোডে নিয়ে যাওয়ার পর আমরা যদি x ইকুয়াল টু 0.01 বসাই, ঠিক আছে, 0.01 বসাই, তাহলে এখানে যদি x এর জায়গায় 0.01 বসাই, x প্লাস রুট ওভার x কিউব প্লাস 1 বাই সাইন এক্স এর জায়গায় x এর জায়গায় x কিউবের জায়গায় x এর জায়গায় যদি আমি 0.01 বসাই, তাহলে ক্যালকুলেটরে উইথ দ্য হেল্প অফ ক্যালকুলেটর আমাদের অ্যান্সার আসতেছে 101। এখন চিন্তা করেন, আমি যদি মাইনাস করি, মাইনাস নিয়ে কাজ করি, তাহলে x ইকুয়াল টু যদি মাইনাস, অর্থাৎ 0-র চেয়ে সামান্য একটু কম, অল্প একটু কম, 0 তো বসাতে পারবো না, কিন্তু 0-র চেয়ে সামান্য একটু কম বসাতে পারবো, রাইট? মাইনাস 0.01 নিয়ে যদি কাজ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যান্সার আসতেছে
-99 -99 তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড লিমিট আর রাইট হ্যান্ড সাইড লিমিট ইকুয়াল না। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে যে এই অঙ্কের আসলে কোনো লিমিটিং ভ্যালু নাই, এই অঙ্কের আসলে কোনো লিমিটিং ভ্যালু নাই, এটাই আমাদের অ্যান্সার, রাইট? সো টেকনিকটা আশা করি বুঝতে পারছেন যে এক্স টেন্ডস টু 0 হলে আমরা কি করব, 0 হচ্ছে সামান্য একটু কম বেশি নিয়ে বসায় দেখব, কম নিয়ে বসায় দেখব, বেশি নিয়ে বসায় দেখব, ±0.01। যদি ইকুয়াল হয় তাহলে লিমিটিং ভ্যালু সেটাই, আর যদি ইকুয়াল না হয় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনো লিমিটিং ভ্যালু আসলে নাই। এরপরে আমরা জানবো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্মস, অনির্ণেয় ইনডিটারমিনেট ফর্ম। 7টা অনির্ণয় ফর্ম আছে, সেগুলো কি কি দেখতে পাচ্ছেন? 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 0 টু দি পাওয়ার ইনফিনিটি 0, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। বিস্তারিত আমরা একটু পরে জানবো, সেটা হচ্ছে আগে আমাদের আরেকটা টার্ম আছে সেটার সাথে পরিচিত হয়ে নেই, সেটা হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত এটার মানে কি? এটার মানে হচ্ছে সামথিং একটা রিয়েল নাম্বার, সামথিং একটা রিয়েল নাম্বার ডিভাইডেড বাই 0, সামথিং একটা রিয়েল নাম্বার ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু আনডিফাইন্ড। ঠিক আছে, আনডিফাইন্ডকে এভাবে সংজ্ঞায়িত করা হয়, রাইট? আচ্ছা, আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। তো নাও এখন আমরা যেটা বোঝার চেষ্টা করব যে অনির্ণেয় আর অসংজ্ঞায়িত, ইনডিটারমিনেট ফর্মস আর আনডিফাইন্ড, এই দুটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ইনডিটারমিনেট ফর্মস বা অনির্ণেয়, আচ্ছা যেমন ধরুন এক্সাম্পল 0/0, ঠিক আছে? ইনডিটারমিনেট ফর্মের যেগুলো আছে এগুলোর অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট মান আছে, একটা মান আছে, ঠিক আছে? বাট কিন্তু সেটা এক্স্যাক্টলি কত সেটা আমরা জানি না। 0/0 তার ইকুয়াল টু হচ্ছে তার একটা মান আছে, যে ইনফিনিটি বাই ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এগুলোর কি আছে? একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু এক্স্যাক্টলি সেই মানটা কত আমরা জানি না, ঠিক আছে? এটা হচ্ছে অনির্ণেয়, ঠিক আছে, নির্ণয় করা যায় না। আর অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড মানে কি? রিয়েল নাম্বার বাই 0, এটার কোনো অ্যাকচুয়ালি মান নাই, সংজ্ঞায়িত না, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটার কোনো মান নাই। তাহলে আমরা এটার সাহায্যে খুব ইজিলি বুঝতে পারলাম যে আমরা 0/0 মান একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বের করতে পারি, ঠিক আছে? একটা মান আছে কিন্তু এক্স্যাক্টলি সেটা আমরা জানি না, এবং শর্ত আরোপ করে লিমিটিং ভ্যালু আমরা এটা বের করতে পারি ইনডিটারমিনেট ফর্মসের। বাট আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত এটার আসলে কোনো মান নাই, ঠিক আছে? তো আশা করি 0/0 আর সামথিং বাই 0 এই দুটার মধ্যে, অর্থাৎ ইনডিটারমিনেট ফর্মস আর আনডিফাইন্ডের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এল হসপিটালস রুল বা এল হসপিটাল রুল। আমাদেরকে মনে থাকা লাগবে যে এই রুলটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই আমাকে লিমিটিং ভ্যালু বসায় অবশ্যই এই ফর্মেটে আনতে হবে, থাকতে হবে 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি, অনির্ণয় ফর্মেট আর কি, 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি, ঠিক আছে? এই ফর্মে যদি না আসে তাহলে আমরা এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে?
এই জিনিসটা আমাদেরকে আগে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে প্রি নলেজ। তো প্রি কন্ডিশন আর কি, প্রি কন্ডিশন হচ্ছে 0/0 বা ইনফিনিটি ইনফিনিটি এই ফর্মে থাকতে হবে। আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পলের সাথে জিনিসটা বোঝার চেষ্টা করি। তো আমরা প্রথম হচ্ছে এটা x টেন্স টু 0, e to the power x প্লাস e to the power -x minus 2 by 2x স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা প্রথমে লিমিটিং ভ্যালুটা বসাবো, লিমিটিং ভ্যালুটা বসাবো, দেখি বসায় কত আসে। x to the power 0 মানে 1, x ইনভার্স 0 মানেও 1 মাইনাস 2 আর 2x স্কোয়ার, এখানে 0 স্কোয়ার মানে 0, তাহলে 2 ইন্টু 0 মানে 0, 1 প্লাস 1 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের লিমিটিং ভ্যালু বসানোর পর ইনডিটারমিনেন্ট ফর্ম বা 0/0 ফর্মেট আসতেছে, তার মানে এখানে আমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। এখন রুলটা কি তাহলে? রুলটা হচ্ছে যে আমি এখানে কি করব, রুলটা হচ্ছে যে আমি এখানে যদি 0/0 ফর্মেটে আসে তাহলে হর এবং লবকে একবার ডেরিভেটিভ করতে পারবো। তাহলে আমি হরকে একবার ডেরিভেটিভ করব, আবার উপরের যে লব আছে সেটাকে একবার এক্স এর রেসপেক্টে উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করব। তাহলে আমি যদি লবটাকে ডেরিভেটিভ করি তাহলে এখানে আসবে এই e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x আসে, আর e টু দি পাওয়ার -x কে ডেরিভেটিভ করলে -e টু দি পাওয়ার x আসে, মাইনাস অর্থাৎ কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 আসে, দ্যাটস ওয়াই এখানে 0 হবে। আর নিচে 2x স্কোয়ার আছে, এটাকে ডেরিভেটিভ করলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার কমে যাবে, মানে 2x স্কোয়ারকে ডেরিভেটিভ করলে আমি পাবো হচ্ছে 4x, 2x স্কোয়ারকে ডেরিভেটিভ করলে পাবো আমি হচ্ছে 4x। তো এখন কাজটা হচ্ছে আমি আবারও এখানে লিমিটিং ভ্যালু বসাই দেখি কত আসে। e টু দি পাওয়ার 0 মানে 1, e টু দি পাওয়ার -0 মানে 1, আর নিচে x ইকুয়াল টু 0, 4 ইন্টু 0 মানে 0, তাহলে 1 মাইনাস 1 মানে 0, আর নিচে তো 0, তাহলে আবারও কি 0/0 ফর্মেট আসলো, আবারও 0/0 ফর্মেট আসলো, আবারও 0/0 ফর্মেট আসলো, তার মানে হচ্ছে আবারও 0/0 ফর্মেট আসলো, তার মানে হচ্ছে আমি এখানে আবারও হর ও লবকে আরেকবার ডেরিভেটিভ করতে পারবো। অর্থাৎ লিমিটিং ভ্যালু বসানোর পর যতক্ষণ পর্যন্ত 0/0 এই ফর্মেটটা না যাচ্ছে বা ফর্মেটটা আসতে থাকবে ততক্ষণ আমি ডেরিভেটিভ করতে পারবো। যদি এই ফর্মেটটা চলে যায় তখন আর ডেরিভেটিভ করতে পারবো না, ঠিক আছে? ডেরিভেটিভ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না এই অনির্ণয় ফর্মটা থাকতেছে, তখন আমরা এই অ্যাডভান্টেজটা পাবো, ঠিক আছে? হরকে একবার ডেরিভেটিভ করবো, লবকে একবার ডেরিভেটিভ করবো, অবশ্যই 0/0 ফর্মেট কন্ডিশন প্রি কন্ডিশনটা মানতে হবে। আচ্ছা, তো আবারও যেহেতু 0/0 ফর্মেটে আসছে, তাহলে আমি আরেকবার হরকে ডেরিভেটিভ করি, আরেকবার লবকে ডেরিভেটিভ করি, লবকে ডেরিভেটিভ করলে আসতেছে e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার -6 কে ডেরিভেটিভ করলে আসতেছে প্লাস e টু দি পাওয়ার -6। নিচের যে হর আছে, হরকে যদি ডেরিভেটিভ করি আসতেছে 4x কে ডেরিভেটিভ করলে আসতেছে 4। এটা আমরা আশা করি বুঝতে পারছি। তো লিমিট x টেন্ডস টু 0, এখন যদি আমি লিমিটিং ভ্যালু বসাই এখন কিন্তু আর 0/0 ফর্মেট আসে না। সো এখন আমি আর এখানেই আসলে ম্যাথ শেষ, ঠিক আছে? এখানেই ম্যাথ শেষ, আমাদের আর কিছু করা লাগবে না, ঠিক আছে? তো এখন যদি 0 বসাই, e টু দি পাওয়ার 0 মানে 1, আবার e টু দি পাওয়ার ইনভার্স 0 মানেও 1, ঠিক আছে? তাহলে 1 প্লাস 1 মানে 2/4, দ্যাট ইজ আসতেছে হচ্ছে হাফ। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আমরা আশা করি এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই বুঝতে পারছি যে অবশ্যই যদি 0/0 অথবা ইনফিনিটি এই দুটার মধ্যে যে কোনো একটা থাকে তাহলে আমি হরকে একবার ডেরিভেটিভ করবো, লবকে একবার ডেরিভেটিভ করবো। যদি লিমিটিং ভ্যালু বসার পর আবারও 0/0 ফর্মেট আসে তাহলে আবার হরকে একবার ডেরিভেটিভ করবো, লবকে একবার ডেরিভেটিভ করবো। যতক্ষণ পর্যন্ত অনির্ণয় ফর্ম আসে ততক্ষণ পর্যন্ত আমরা হরকে একবার ডেরিভেটিভ করবো, লবকে একবার ডেরিভেটিভ করবো, ঠিক আছে? এই অ্যাডভান্টেজটা নিতে পারবো, ঠিক আছে? বাট সব ম্যাথের জন্য এটা অ্যাপ্লিকেবল না। প্রি কন্ডিশনটা কি 0/0 অথবা ইনফিনিটি এটা থাকতে হবে, ঠিক আছে? অন্যথায় আমরা এই ডেরিভেটিভের রুলটা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? তো এইভাবে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে অনেক ম্যাথগুলোই স্পেশালি ইজিলি করতে পারি। বাট বেশ কিছু ত্রিকোণমিতিক টার্মগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট হওয়ার বদলে আসলে বড় হয়ে যাচ্ছে, সেইখানে এই নিয়মটা অ্যাভয়েড করাটাই ভালো, ঠিক আছে? তবে বেশিরভাগ ম্যাথই হচ্ছে আমাদের শর্টকাট হিসেবে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা অন্য একটা ধারণায় চলে যাব, সেটা হচ্ছে
ভগ্নাংশের একটা ধারণা, জাস্ট সংখ্যার একটা ধারণা। a বাই b ইকুয়াল টু 0 হইতে পারে, ইনফিনিটি হইতে পারে। 0 কখন হবে? a বাই b টু দি পাওয়ার ইনফিনিটি, এটা 0 হতে পারে, ইনফিনিটি হতে পারে। 0 কখন হবে? যখন a বাই b এর মান লেস দেন 1। তার মানে আপনি যদি একের চেয়ে ছোট একটা সংখ্যাকে অসংখ্যবার গুণ করেন তাহলে অ্যান্সার আসবে 0। আর a বাই b এর মান যদি, এই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন, a বাই b গ্রেটার দেন 0 মানে একের চেয়ে বড় একটা সংখ্যা, সেটাকে যদি অসংখ্যবার গুণ করেন তাহলে অ্যান্সার আসবে ইনফিনিটি। এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন 5/7, উপরের ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, তাহলে এটা লেস দেন 1, যে বেগুনি কালারটা দেখতে পাচ্ছেন লেস দেন 1। তো এটাকে যদি আমি অসংখ্যবার গুণ করি, যত গুণ করবো তত ছোট হবে, যত গুণ করবো তত ছোট হবে। ছোট হতে হতে ইনফিনিটিভ সংখ্যক বার গুণ করার ফলে এটা অ্যাকচুয়ালি অসীমে গিয়ে শূন্য হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি 5/7 to the power infinity is equals to 0. 5/7 to the power infinity is equals to 0. নাও 7/5 এর কথা চিন্তা করেন। 7/5 কিন্তু উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, তার মানে এটা গ্রেটার দেন 1, তার মানে এটা গ্রেটার দেন 1। তাহলে আমি যত বেশি গুণ করব তত বড় হবে। অসংখ্যবার গুণ করলে এটা ইনফিনিটি হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি যে 7 to the power 5 to the power infinity equal to infinity. 7/5 to the power infinity is equals to infinity. 7/5 to the power infinity is equals to infinity. এই দুইটা কনসেপ্ট আমাদেরকে নেক্সট ম্যাথের জন্য মাথায় রাখতে হবে। প্রিভিয়াস কনসেপ্টের সাহায্যে এখন আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 5 to the power n plus 1 plus 7 to the power n plus 1 বাই হচ্ছে 5 to the power n minus 7 to the power n। তো আগের কনসেপ্টটা দেখে আসছি যে এখানে 5/7 এটা সমান সমান কি 0 হয়। লিমিট যদি n টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে 5/7 ইকুয়ালস টু 0 হয়। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে n টেন্ডস টু যেহেতু ইনফিনিটি, তার মানে আবার 5/7 টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 0, তার মানে আমি এখানে 5/7 এই টার্মটা আনার চেষ্টা করব। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, হর ও লবকে কি দিয়ে ভাগ করব? হর ও লবকে 7 টু দি পাওয়ার n দিয়ে ভাগ করব। আচ্ছা, তার আগে দেখেন যে এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 5 to the power n plus 1, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 5 into 5 to the power n। 7n plus 1 এটাকে আমরা ভেঙে লিখতে পারি 7 into 7 to the power n। এখানে জাস্ট আর কোনো চেঞ্জ করি নাই, যা ছিল তাই লিখছি। পরের লাইনটা খেয়াল করেন, আমরা কি করছি, হরলবকে 7 to the power n দিয়ে ভাগ করে দিছি। দ্যাটস ওয়াই এখানে আসছে হচ্ছে যে এটা দিয়ে ভাগ, এটাকে যদি 7 to the power n দিয়ে ভাগ করি তাহলে এরকম আসবে 5/7 to the power n, আর এখানে ছিল হচ্ছে 7 to the power n। এটাকে যদি 7 to the power n দিয়ে ভাগ করি, সেম জিনিস কাটাকাটি যায়, শুধু 7 থাকবে, রাইট? এখানে নিচেটা খেয়াল করেন, 7 to the power n দিয়ে ভাগ করাতে এখানে এরকম ফর্মেট আসছে 5/7 to the power n মাইনাস 7 to the power n বাই 7 to the power n কাটাকাটি গিয়ে থাকতেছে শুধু 1, মানে হরলবকে 7 to the power n দিয়ে ভাগ করছি, আর জাস্ট কিচ্ছু না। ওকে, নাইস। এখন লিমিট n টেন্ডস টু যেহেতু ইনফিনিটি, তাহলে 5/7 to the power infinity is equals to 0। যেহেতু এটা একের চেয়ে ছোট, এটাকে ইনফিনিটিভ সংখ্যক বার গুণ করলে এটা অ্যান্সার আসবে 0। তাহলে ওইটাকে আমি ইনফিনিটির ভ্যালু বসা দিয়ে বলতে পারি এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। তাহলে উপরে আসতেছে 0 + 7 আর নিচে আসতেছে -1, তাহলে অ্যান্সার আসবে আমার -7। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথগুলো আমরা এইভাবে সহজে করতে পারি। এখন এখানে আমরা আরেকটা ম্যাথ দেখতে চাই। কনসেপ্টটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় 3 ইনভার্স x ইকুয়াল টু আমি লিখতে পারি 1/3x। x টেন্ডস টু যেহেতু ইনফিনিটি, লিমিটিং ভ্যালু বসানোর পরে আমি বলতে পারি 1/3 to the power infinity, দ্যাট ইজ 1/infinity, দ্যাট ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড ইট। x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/infinity 0, মানে সহজ কথায় 3 ইনভার্স x ইকুয়ালস টু 0।
3 ইনভার্স এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি 3 ইনভার্স 2x এর ভ্যালু সিমিলার হইতে বের করার চেষ্টা করি, এটাও আসবে হচ্ছে 0। 1/∞ ইকুয়ালস টু 0। 3 ইনভার্স টুয়াইস এক্স ইকুয়ালস টু 0। তো এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা এখন এই ম্যাথটা সলভ করতে যাচ্ছি। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইনভার্স এক্স, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখন এই ম্যাথটা যদি বুঝে থাকেন, কনসেপ্টটা হচ্ছে আমি হরলবকে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ দিব। হরলবকে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ দিব। তাহলে ভাগ দিলে যেটা হবে, চিন্তা করেন, ডান পাশেরটা খেয়াল করেন যে 3 টু দি পাওয়ার এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে। আর 3 টু দি পাওয়ার ইনভার্স এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স, এটা গিয়ে ইকুয়াল টু আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা আশা করি বুঝতে পারছেন। তো এই দুটা কাজ যদি আমি করি, এখানে হরলবকে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করার ফলে আমাদের ফরম্যাটটা এরকম আসে। ব্যাখ্যাটা আমি ডান পাশে দিয়েছি। আচ্ছা, তাহলে এটা আসতেছে এখানে 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স বাই 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স। এখন এখানে ব্যাখ্যাটা খেয়াল করেন, 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 0, 3 টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তো লিমিটিং ভ্যালু বসার পর আসতেছে হচ্ছে 1 মাইনাস 0 বাই 1 প্লাস 0, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা এভাবে হরলবকে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে এই লিমিটেড ইনফিনিটির ম্যাথগুলোটা ইজিলি করতে পারি। তো এটা আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখন আমরা যেই ম্যাথটা দিয়ে করব সেটা হচ্ছে অনেকটা এরকম। এটা অনেকটা ইনডিটারমিনেট ফর্মের মতো, যেটা আসলে লিমিটিং ভ্যালু বসানোর পরে এটা এই ফর্মেটে আসে, 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি এই ফর্মেটে আসে, ইকুয়ালস টু হচ্ছে ই, ইকুয়াল টু হচ্ছে ই। তো যদি এরকম থাকে, লিমিট এক্স টেন্ডস টু 0 দিয়েও থাকতে পারে, ইনফিনিটি দিয়েও থাকতে পারে। যখন ইনফিনিটি দিয়ে থাকবে তখন এরকম থাকে 1 প্লাস 1 বাই ইনফিনিটি মানে 0 টু দি পাওয়ার ইনফিনিটি মানে এক্স ইনফিনিটি, মানে মনে রাখবেন। ঠিক আছে, তো মানে বিষয়টা হচ্ছে এখানে এখানে যা থাকে এখানে তার উল্টোটা থাকবে। লিমিটিংগুলো বসালে 1 এর সাথে যোগ থাকে 0, 1 এর সাথে যোগ হবে 0, আর উপরে থাকবে হচ্ছে ইনফিনিটি। আর একটা এটা একটা কথা, আরেকটা হচ্ছে 1 এর পরে যা থাকবে পাওয়ারে তার উল্টো থাকবে। 1 এর পরে যা থাকবে পাওয়ারে তার উল্টো থাকবে। বিষয়টা আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো। তো তার আগে বুঝে নিন, সেটা যদি এক্স টেন্ডস টু 0 থাকে তাহলে কি হবে। লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে 1 এর পরে 0 এবং এখানে যদি এক্স থাকে হরে থাকবে তার উল্টা 1 বাই এক্স ইকুয়ালস টু, এটা সমান সমান আমি বলতে পারি যে ই। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, তার মানে 1 এর পরে যা হোল টু দি পাওয়ার তার উল্টা ইকুয়াল টু ই। তো লিমিটিং ভ্যালু বসায় দেখেন, এখানেও আসে কি 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি, এখানে এক্স ইকুয়াল টু ইনফিনিটি বসায় দেখেন এখানেও আসে 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি। ঠিক আছে, দুই ক্ষেত্রে আসলে সেম লিমিটিং ভ্যালু বসানোর পরে সেম স্ট্রাকচারটা ফলো করে। 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 প্লাস 0 1 বাই এক্স ইনফিনিটি মানে 0 টু দি পাওয়ার ইনফিনিটি, এখানেও বসে দেখেন 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, স্ট্রাকচারটা হচ্ছে 1 লিমিটিং ভ্যালু বসানোর পরে আর কি 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি এই স্ট্রাকচারে আসে, আর হচ্ছে 1 এর পরে যা থাকে ঠিক তার উল্টাটা থাকে হচ্ছে মানে গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে উপরে থাকে, পাওয়ার হিসেবে থাকে। তো এটা করলে অ্যান্সার আসতেছে হচ্ছে ই, এটা করলে অ্যান্সার আসতেছে ই। সুবিধার জন্য আমরা এখানে আরেকটা কতগুলো এখানে জিনিস নিয়ে মানে চিন্তা করছি। যদি না থাকে যে এরকম যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার কিউব যদি থাকে, হ্যাঁ, বা অন্য কোনো একটা পাওয়ার থাকে যেখানে কোনো এক্স নাই মানে ফর্মেটে নাই, তখন কিন্তু আর ই হবে না, তখন আমাদেরকে মান বসাই চেক করতে হবে কত হয়, যা হয় তাই হবে। যদি এখানে আমি 0 বসাই তাহলে 1 প্লাস 0 মানে 1, 1 কিউব মানে 1, সো এটার ভ্যালু 1। আবার মানে সবসময় ই হবে না, কখন ই হবে স্পেশাল কেসে 1 এর পরে যা আছে টু দি পাওয়ার তার উল্টাটা আছে, তখনই অ্যান্সার হবে ই, অন্যথায় না। এখানে আরেকটা এক্সাম্পল দিছি যে 1 এর পরে আছে 3x টু দি পাওয়ার 3x, তার উল্টাটা নাই,
এই জন্য লিমিটিং ভ্যালু বসাই দিছি 1 + 0 মানে 1, 1⁻0 মানে হচ্ছে 1। এখানেও খেয়াল করে যে লিমিট এক্সটেন্ডস টু 0, 1 + x⁻³ আছে, তো লিমিটিং ভ্যালু বসাই দিলে কিন্তু ওই ফরম্যাটে মিলে না, ঠিক আছে। 1 প্লাস যা আছে তার উল্টাটা কিন্তু এখানে নাই, সো লিমিটিং ভ্যালু বসাই দিয়ে যা আসতেছে সেটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। 1 + 0, 1 + 0⁻0 মানে হচ্ছে 1। তো কখন অ্যান্সার ই হবে এটা আমরা আশা করি এখানে ক্লিয়ার হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। লিমিট এক্সটেন্ডস টু 0, লিমিট এক্সটেন্ডস টু 0, 1 - 5x⁻1/5x, 1/-5x। তার মানে এখানে খেয়াল করেন যে 1 - 5x মানে 1 এর পরে যা আছে, ঠিক আছে, পাওয়ারে কি আছে তার ঠিক গুণাত্মক বিপরীতে আসে, তার উল্টা ইনভার্সটা আছে 1/-5x। তাহলে সূত্র অনুযায়ী যদি লিমিটিং ভ্যালু বসায় তাহলে আসতেছে 1 + 0⁻∞, এই ফরম্যাটে ফলো করতেছে। সো অ্যাকর্ডিং টু ফর্মুলা, সূত্র অনুসারে আমি বলতে পারি যে এটা হচ্ছে ই। তাহলে 1 এর পরে যা আছে ঠিক তার উল্টোটা আছে, অ্যান্সার হবে কি ই। এখন এই এক্সাম্পলটার উভয়পক্ষে যদি আমি কিউব করি তাহলে অ্যান্সার আসবে ই কিউব, ঠিক আছে। যদি আমার কোশ্চেনটা এরকম থাকতো তখন আমরা মানে এটা দেখানোর কারণটা হচ্ছে যদি কোশ্চেনটা তো এরকম নাও থাকতে পারতো, কোশ্চেনটা এরকমও হইতে পারতো, এই যে মাঝখানেরটা এরকম থাকলে আমরা ফরম্যাটে নিয়ে নিতাম, নিয়ে দেন হচ্ছে ওই ব্র্যাকেটের জায়গায় ই বসাই দিতাম, তাহলে অ্যান্সার আসতে হচ্ছে ই কিউব। আমরা এরকমই একটা ম্যাথ করবো এখন। প্রথম ম্যাথটা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 1 - 1/x⁻x। দেখুন চিন্তা করে এখানে কিন্তু আপনাকে 1 এর পরে কি আছে, শুধু 1/x না, -1/x আছে, কিন্তু উপরে x আছে, কিন্তু যদি আমি -1/x কে ইনভার্স করি তাহলে আসলে -x আসা উচিত ছিল, কিন্তু নাই, সেখানে মাইনাসটা এখানে নাই। তাহলে যেটা নাই সেটাকে কি করতে হবে, গুণ ভাগ করতে হবে। আমি কি করলাম, পাওয়ার -1 দিয়ে গুণ করলাম, আবার পাওয়ার -1 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এখানে মানে এখানেও -1 আনছি, এখানেও -1 আনছি, তাহলে এই দুইটা -1 কাটাকাটি কিন্তু আবার আগেরটাই চলে আসবে, আবার আগেরটাই চলে আসবে, ঠিক আছে। আপনি যদি ব্যাক ক্যালকুলেশন করে দেখেন, আসলে আগেরটাই চলে আসবে, ঠিক আছে। তাহলে এই মাইনাসটা আর এই -1টা কাটাকাটি গিয়ে আবার +x চলে আসবে। আচ্ছা, তাহলে আমি যদি এখন ব্র্যাকেটের ভেতরে খেয়াল করি তাহলে এখানে যদি দেখি কি আসছে, এখানে 1 + 1/-x⁻⁻6, তাহলে 1/-6 কে যদি ইনভার্স করি তাহলে -x আসে। তার মানে আমার ফর্মুলায় মিলে গেছে, 1 এর পরে যা আছে পাওয়ারে কি তার উল্টাটা আছে, দ্যাটস ওয়াই আমার ব্র্যাকেটের ভেতরের ফরম্যাটটার সূত্র হচ্ছে ই। এখন যেহেতু পাওয়ার হিসেবে ব্র্যাকেটের বাইরে -1টা ছিল, সেই -1টা এর উপরে থেকে যাবে, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 1/e। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা যদি বুঝে থাকেন তো আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। লিমিট এক্সটেন্ডস টু 0, 1 - 2x/3, 5x + 1/4x। তো এটাকে আমরা এখন ভেঙে লিখতে পারি, তাই না। 5x + 1/4x কে আমরা ভেঙে দুইটা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তবে আমরা সেপারেট করে লিখলাম।
এই যে এখানে আসলে এক্স আর এক্স কাটাকাটি গেছে, এক্স আর এক্স কাটাকাটি গেছে, আর পাওয়ারকে ভেঙে লিখছি আর জাস্ট, আর কিছু না। তাহলে এখানে থাকতেছে 5/4, এখানে থাকতেছে 5/4, আর এখানে থাকতেছে আপনার 1/4x। এখন এখানে এটাতে যদি আপনি খেয়াল করেন, এটাতে যদি আমি লিমিটিং ভ্যালুটা এখানে বসাই দেই, তাহলে 1 - 0 মানে 1, তাহলে 1 টু দি পাওয়ার 5/4, দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি 1ই আসবে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে। আচ্ছা, এখন তো আমাদের পয়েন্ট অফ কনসেপ্টটা হচ্ছে এটা নিয়ে, এটাকে আমাকে যে করে হোক সূত্রে ফেলতে হবে, রাইট? তো এখানে যদি আমি সূত্র ফেলতে যাই, সূত্র হচ্ছে 1-এর পরে যা থাকবে পাওয়ারের কি তার পাওয়ার হিসেবে তার উল্টাটা থাকবে। 1-এর পরে যা থাকবে পাওয়ার হিসেবে তার উল্টাটা থাকবে। সো এটাকে আমরা এখন, এটা তো 1 হয়ে গেছে, এটা তো ওই যে 1 হয়ে গেছে। এখন এইটারটা খেয়াল করেন, এটা হচ্ছে এটা। তো এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখছি যে 1-এর পরে যা আছে পাওয়ারে কি তার, মানে এখানে যেটা হয়েছে আমি 1/4x কে এভাবে লিখছি যে 1/x হোল টু দি পাওয়ার 1/4, ঠিক আছে। তো পাওয়ার গুণ, যেহেতু গুণ হয় তাহলে গুণ ফলটাকে ভেঙে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি, ঠিক আছে। তো এভাবে লেখা যায়। এরপরে খেয়াল করেন যে এখান থেকে আমরা এখানে কিভাবে গেলাম। আমাদের এখানে রিকোয়ারমেন্টটা ছিল থাকতে হবে, এই যে এখানে আছে -2x/3 বা 2/-3, তাহলে এখানে থাকতে হবে তাহলে উল্টা, অর্থাৎ -3/2x, ঠিক আছে, -3/2x। মানে আপনি যদি চিন্তা করেন এখানে হচ্ছে প্লাস চিহ্ন আর এখানে হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে এটা আসতেছে 1, এরপরে আছে 2x/-3, তাহলে আমার এখানে থাকতে হবে -3/2x। তাহলে এখানে আমি কি এক্সট্রা আনছি, এই যে -3 এক্সট্রা গুণ করছি, দ্যাটস ওয়াই মেলানোর সুবিধার্থে আমি -3 দিয়ে ভাগ করে দিলাম, কাটাকাটি গেল। আবার যেহেতু আমি সূত্র মেলানোর জন্য এখানে এক্সট্রা 2 আনছি, তাহলে আবার এখানে আমি এক্সট্রা 2 গুণ করে দিলাম, তাহলে এই 2 কাটাকাটি গেল। আচ্ছা, তাহলে আমার এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে এটা হচ্ছে সূত্রে পড়ে গেল, ঠিক আছে। 1-এর পরে যা আছে পাওয়ারে কি তার উল্টোটা আছে, গুণাত্মক বিপরীত আছে, ইনভার্সটা আছে, ঠিক আছে। সো আমাদের এইটুকুর অ্যান্সার এখন আসতেছে হচ্ছে ই। থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে এর অ্যান্সার হচ্ছে ই। পাওয়ার হিসেবে এখানে আছে 1/4, এখানে হচ্ছে যদি চিন্তা করেন 4 আর 2 কাটাকাটি গিয়ে নিচে থাকবে হচ্ছে 2, 3 × 6, তাহলে এখানে থাকবে হচ্ছে -6, তাহলে 1/6, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/6√e, 6√e, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে কীভাবে করছি, যে আমাদেরকে আসলে আনতে হবে মেলানোর জন্য প্রয়োজন অনুসারে পাওয়ার গুণ ভাগ করা লাগতে পারে, ঠিক আছে। 1-এর পরে যা আছে এখানে তো তার উল্টা থাকতেই হবে। এখন যেহেতু এখানে এক্সট্রা -3 আনছি, -3 দিয়ে গুণ করা হয়ে গেল, এই জন্য আমি যাতে ব্যালেন্স করার জন্য ভাগ করে দিলাম সেই সংখ্যাটা দিয়ে। আবার এখানে 2 ভাগ করতে হয়েছে, এক্সের সাথে 2 ভাগ করতে হয়েছে, এই জন্য আমি আবার কি করলাম 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা মান সেটা লিখলাম ই, আর পাওয়ার তো যা আসে সেটাই লিখছি, তাহলে অ্যান্সার আসতেছে 1/√e। তো আশা করি এই টপিকটাও, এই ফর্মুলা রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলোই নিজে নিজে করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।